ওদিকে তাকালেন আমি সবকিছু ভুলে যাই। আর আমাদের প্রেমটা অনামিকা ঐশী টিকটক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত এক নাম। অনামিকা ঐশী আলোচনায় আসেন বদমাইশ পোলাপাইন ওয়েব সিরিজে অভিনয় করে। যদিও টিকটক করে তিনি পরিচিতি পেয়েছিলেন, তবে মূলধারার শোবিজে সেই ওয়েব সিরিজের মাধ্যমেই পদার্পণ। এরপরে ঐশী কিছু নাটকে কাজ করলেও তার তেমনভাবে ছোট পর্দায় দেখা যায়নি। তবে টিকটক কিংবা ফেসবুক ভিডিওতে ছিলেন সরব। খুব অল্প বয়সেই গায়ক আলভিকে বিয়ে করে সংসার শুরু করেন, পর্দাও শুরু করেন। সামাজিক মাধ্যমে ঐশীর পরিবর্তন নেটিজেনদের চোখে পড়ত। স্বামী আলভিকে নিয়েও প্রচুর ভিডিও বানাতেন, ঘুরতে যেতেন, বুঝাই যেত সংসার ভালোই চলছে। কিন্তু হঠাৎ করেই আলভি ও ঐশীর বিচ্ছেদ আলোচনায় এসে পড়ে। সামাজিক মাধ্যমে ঐশী ও আলভির বিচ্ছেদ আলোচনায় ছিল তখন। ওই বিষয়ে ঐশী বলেছিলেন, আমরা এখনই বিয়ের কথা বলতে চাচ্ছিলাম না, ও চাচ্ছিল না, আমিও চাচ্ছিলাম না, কিন্তু আমাদের এখনো ডিভোর্স হয়নি, আমরা দুজনেই সেপারেশনে আছি। ও ক্লিয়ার করে বলতে পারছে না কি করবে, আমিও পারছি না, এটা দুজনের সিদ্ধান্তের বিষয়। আলভির সঙ্গে পরিচয় হয়েছিল ঐশীর, এরপরে প্রেম থেকে বিয়ে। কিন্তু ভালোবাসার মানুষটির অনেক বিষয় মেনে নিতে পারছিলেন না বলে জানা যায়। এরপরেই আলাদা থাকতে তারা শুরু করেন। এই বিষয়ে ঐশী বলেছিলেন, তেমন কিছুই আসলে হয়নি, ওর কিছু জিনিস আমার ভালো লাগেনি, এজন্য আমি চলে এসেছি। তবে এদিকে বিচ্ছেদের প্রসঙ্গ সামনে আসতেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের একাংশের কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। ওই বিষয়ে তিনি বলেছিলেন, অনলাইনে ট্রোল হচ্ছে, এটা খুবই স্বাভাবিক। আমরা প্রায় 1 বছরের মতো একসঙ্গে ছিলাম পাবলিকলি। এখন আমাদের দুজনকে একসাথে দেখছে না, মানুষ ট্রোল করবেই। মানুষ আসলে আমাদের দুজনকে আবার একসাথে দেখতে চায়, কিংবা আমাদের মধ্যে কি হয়েছে সেটা জানতে চায়। ইদানিং আবারও তাদেরকে দেখা যাচ্ছে একই সাথে। তবে এখন আর আলভির পাশে থাকা সত্ত্বেও পর্দা করতে দেখা যাচ্ছে না ঐশীকে। নেটিজেনরা হকচকিয়ে গেছেন তাদের এত কিছুর পরও আবারও একসাথে দেখে, এবং এই ভিন্ন রূপ দেখেও তারা হতবাক। ঐশীকে দেখা যাচ্ছে এখন চলে সোনালী বর্ণের কালার করিয়েছেন। তাদের এই বিতর্কিত সম্পর্কের সঠিক নাম এখনো জানা যায়নি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড ফলো ফর মোর।